এই যে দেখুন আমাদের এখানে আছে ফেসবুক আইকন, টুইটার আইকন, ইউটিউব আইকন। তো আইকনগুলো আমরা বুটস্ট্র্যাপ থেকে এক এক করে নিতে থাকি, ঠিক আছে। এখান থেকে আইকনসে গেলাম, এই যে এখানে এসে আমরা সার্চ দেই। প্রথমেই আমরা বলি ফেসবুক, খেয়াল করুন এই যে ফেসবুক আইকন চলে আসছে। সাবস্ক্রাইব বাটনটা আছে বা ইনপুট ফিল্ডটা আছে, এর কিন্তু একটা শ্যাডো আছে। তো আমরা একটু যদি বুটস্ট্র্যাপে চলে যাই, খেয়াল করুন ডকে আসলাম, ডকুমেন্ট থেকে ইউটিলিটিস, এখান থেকে আমরা এই যে শ্যাডো আছে, এই শ্যাডো থেকে আমরা শ্যাডো নেব। আমার নিচেরটার শ্যাডো যেটা আছে সেটা আমাদের প্রয়োজন হবে। এই যে এখান থেকে এটা কপি করি, আমাদের রাউন্ড দরকার নেই, রাউন্ড তো এই যে কোনা কাটা, কন্ট্রোল সি। এখন যদি এসে আমরা এই যে এখানে জাস্ট বসিয়ে দিই এই জায়গা, কন্ট্রোল ভি, কন্ট্রোল এস, গুড। এই যে দেখুন শ্যাডোটা পেয়ে গেছে, এক্ষেত্রে কিন্তু আর এর ব্যাকগ্রাউন্ড কালার কাজ করবে না। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার, সফটল ইউটিউব চ্যানেলে পিএইচডি টু এইচটিএমএল টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। আমরা এই ভিডিওতে এই যে আমাদের ফুটার সেকশনে যা যা আছে সেই স্টাইলটি করব। তো পূর্বের ভিডিওতে আমরা এই যে মিট দ্য থিম এই সেকশনটি স্টাইল করেছি। তো চলুন শুরু করা যাক। আমি শুরুতেই আমার প্রজেক্ট ফাইলটি ওপেন করছি, আমি রান করছি। খেয়াল করুন এই যে এই স্টাইলগুলো আমরা অলরেডি পিএইচডি থেকে এইচটিএমএল এ কনভার্ট করেছি। তো এই অংশ আমরা গত ভিডিওতে করেছি। এখন আমরা যেই কাজটি করব, খেয়াল করুন আমরা এখন এই যে ফুটার সেকশনটি করব। তো এই সেকশনের একটা নাম আমরা শুরুতে আগে এইচটিএমএল করে ফেলি, ওকে। তো তার জন্য আমরা একটা কমেন্ট এখানে করতে পারি, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, ওকে। তো আমরা নাম দিলাম সেকশন। আচ্ছা, শুরুতে আমরা একটা নাম দিয়ে দেই, এখানে বলি সফটল ফুটার সেকশন, ওকে। এখানে আমরা সেকশন নিলাম। তো ক্লাস হিসেবে আমরা নিয়ে নিলাম যে সফটল ফুটার সেকশন, ওকে। তো এখানে আমরা কমেন্ট করে রাখি, ওকে। কমেন্টে আমরা বলতে পারি ডট সফটল ফুটার সেকশন, ওকে। তো আমাদের এর ভিতরে আমরা নিব হচ্ছে কন্টেইনার ডট, ওকে। আমরা যদি একটু পিএইচডি অ্যানালাইসিস করে আসি, খেয়াল করুন আমাদের পিএইচডিতে কি আছে, এই যে এই ধরনের একটি সাবস্ক্রাইব বাটন থাকবে যেটা আমাদের এই দাগের উপরে থাকবে। এরপর আমাদের লগো আছে, এর নিচে আছে আমাদের কিছু টেক্সট। তাহলে এই অংশটুকুকে আমরা একটি রোতে রাখব। আর যদি নিচের দিকে আমরা তাকাই, এই যে তিনটা অংশ আছে, তিনটা কলামে বেশ কিছু জিনিস ভাগ আছে। এখানে যেমন সোশ্যাল আইকন, এখানে আছে আমাদের লিঙ্কগুলো, আর এই জায়গায় আছে অলরাইট রিজার্ভস। তো আমরা কি করি, এইগুলোকে একটি রোতে রাখি এবং সেটাকে তিনটা কলামে বিভক্ত করে দেই। তো আমরা তাহলে শুরুতেই শুরুর রোটা নিচ্ছি, ডি ক্লাস, আমরা বললাম রো ক্লোজ। আমরা এখানে একটু কমেন্ট করে রাখি, জাস্ট এখানে বললাম ডট রো, আমরা আরও একটি রো নিয়ে নিলাম। তো এই রোতে আমাদের শুরুতেই যেই বিষয়টি থাকবে যে একটি সাবস্ক্রাইব বাটন থাকবে, অপশন থাকবে। তাহলে আমরা এখানে, আচ্ছা বেটার হয় যে এই পুরো অংশটুকুকে যদি আমরা একটি কলামে একটি ডিভে প্রবেশ করে দেই, তাহলে আমাদের এই কাজটি করতে সুবিধা হবে, ঠিক আছে। তো আমরা বলি ডি ক্লাস, আমরা বললাম ধরে নিন যে সফটল, আচ্ছা এই অংশটুকুকে তাহলে আমরা বলি যে ফুটারের ভিতরে টপ, আর এই অংশটুকুকে আমরা ফুটারের ভিতরে বটম নাম দিয়ে দেব। তাহলে এই অংশটুর নাম আমরা ফুটার টপ বলতেছি, সফটল ফুটার টপ, ওকে। আমরা এখানে কমেন্ট করে রাখি ডট সফটল ফুটার টপ। এর ভিতরেই মূলত আমাদের এই যে এই অংশটি আসবে। এখন যেহেতু আমরা এর ভিতরে নিচ্ছি, তো সেক্ষেত্রে এটাকেও আমরা একটি ডিভে রেখে দিই, যেন এই দুইটা ইনপুট টাইপ টেক্সট বক্স এবং সাথে একটি বাটন, এই দুইটা যেন আমাদের একসাথে আমরা অ্যাবসোলিউট করে উপরে উঠাতে পারি। তার জন্য আমরা এখানে বলি ডিভ ক্লাস, ওকে। আমরা বললাম সফটল
সাবস্ক্রাইব, ওকে। এই জায়গায় আমরা ওকে এর ভিতরেই আমরা নিব হচ্ছে আমাদের ফর্ম নিব, ফর্মটি ওকে ফর্ম নিলাম। তো আমরা বলি ইনপুট টাইপ টেক্সট। তো প্লেস হোল্ডার হিসেবে আমাদের কি আছে খেয়াল করুন তো, এই যে yourname@gmail.com, তাহলে এটাই আমরা নিয়ে নিলাম yourname@gmail.com, ওকে। আমরা এখানে ক্লাস একটা দিয়ে নিতে পারি, যে ক্লাস আমরা বললাম সাবস্ক্রাইব টেক্সট, ওকে। সেই সাথে ওকে আপাতত আমাদের এটা হয়েছে। এখন নিচে আমরা বাটন নিব। আচ্ছা, আমার মিনিম্যাপটি আমি উঠিয়ে দিচ্ছি, শো হাইট মিনিম্যাপ। এই যে এটা এক লাইনে চলে আসলো, প্রয়োজন একটু ছোটো করে নিচ্ছি, ওকে। ইনপুট টাইপ আমরা বললাম সাবমিট। এখানে ক্লাস আমরা নিয়ে নেই। তো ক্লাস হিসেবে আমরা কী নিতে পারি বলুন তো? এই যে দেখুন, আমরা কিন্তু এটা প্রাইমারিতে রেখে দিয়েছি, তাহলে বলি ক্লাস btn প্রাইমারি। ভ্যালু আমরা নিয়ে নেই, ভ্যালু বলি সাবস্ক্রাইব, ওকে, কন্ট্রোল এস। এখন যদি আমরা রিলোড দেই, খেয়াল করুন আমাদের এরকম আসছে, ওকে, সমস্যা নেই। তাহলে সাবস্ক্রাইব বাটনের নিচে আমরা নিব, যদি একটু খেয়াল করি আমরা এখানে খেয়াল করুন, এই যে আমাদের লগো আছে আর কন্টেন্ট আছে। তাহলে আমরা এখানে আরও একটি ডিপ নিয়ে নিই, বললাম ডিপ প্লাস কী বলা যায় সফটল ফুটার কন্টেন্ট, ওকে। এর ভিতরেই আমরা প্রথমেই এই যে লগোটি আমরা নিয়ে নেই। খেয়াল করুন এই লগোটি আমার অলরেডি শুরুতেই আমাদের নেওয়া আছে, কারণ আমরা যখন এই যে এই সেকশন করছিলাম, খেয়াল করুন এটা যখন করছেন তখন কিন্তু লগো আমরা এক্সট্রাক্ট করে নিছি। তার মানে আমাদের ইমেজেস ফোল্ডারে অলরেডি লগো রাখা আছে। কোথায়? এই যে এখানে আমাদের logo.png এই যে আছে, খেয়াল করছেন? তো এইটাই আমরা এখানে নিয়ে নেই। আমরা বললাম যেহেতু লগো মানেই সেখানে হোম লিঙ্ক থাকে, জাস্ট এখানে হ্যাশ দিলাম, ক্লোজ করলাম। আমরা এখানে বলি img src ইমেজেস ফোল্ডারে আমাদের আছে logo.png, কন্ট্রোল এস। আমরা যদি রিলোড দেই, এই যে দেখুন আমার লগোটি চলে আসছে, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমাদের কি আছে? পিএইচডি থেকে যদি দেখি, এই যে আমাদের টেক্সট আছে, তাহলে আমরা এখানে পি দিয়ে দিলাম, পি এর ভিতরে আমরা টেক্সটটি নিব। তো সেক্ষেত্রে আমরা এই যে টিতে ক্লিক করে এখানে ওকে দিলাম, কন্ট্রোল সি, জাস্ট এখানে এসে কন্ট্রোল ভি আমরা পেস্ট করে দিলাম, কন্ট্রোল এস। এখন এক্ষেত্রে আমরা যে হিস্ট্রিতে গিয়ে আবার পিএইচডির শুরুতে চলে আসলাম। তাহলে এই টেক্সটগুলো আমাদের নেওয়া হয়ে গেছে, অর্থাৎ এই রোর ভিতর আমাদের প্রয়োজনীয় কাজ কিন্তু হয়ে গেল। আমরা এখন এই রোতে কাজ করব। তো এই রোতে কাজ করতে এসে আমরা যে কাজটি করতে পারি, এইগুলোকে আমরা কল হিসাবে নিয়ে নিতে পারি। কল 1, অর্থাৎ জাস্ট কল নেব। তো আমরা বলি ডিপ ক্লাস কল, ওকে। অবশ্য আমরা চাইলে এখানে কল lg4 দিয়ে দিতে পারি। আমরা এটা 3 বার নিব। তো প্রথম কলে আমাদের যেটা থাকবে, খেয়াল করুন আমরা এখানে যেই জিনিসটা রাখতে পারি, যেহেতু আমাদের পিএইচডি যেহেতু বলে যে এগুলো হচ্ছে সোশ্যাল আইকন, তাহলে আমরা বলতে পারি যে সফটল ফুটার আইকন, আর এটাকে সফটল ফুটার লিঙ্ক, এটা তো অলরাইট রিজার্ভস, ওকে। তাহলে এখানে একটা ডিপ আমরা নিয়ে নেই, ডিপ ক্লাস আমরা বলি সফটল ফুটার লিঙ্ক, ওকে। এর ভিতরেই মূলত আমাদের এটা ফুটার লিঙ্ক হবে না, শুরুটা হচ্ছে আমাদের ফুটার আইকন। তাহলে আমরা এটাকে বলি ফুটার আইকন, কন্ট্রোল এস। জাস্ট এখানে আমরা আইকনগুলো নিয়ে নিব। তো আইকনগুলো আমাদের কী কী আছে খেয়াল করুন তো। আমি এখানে মুভে গেলাম, জাস্ট এর উপরে ক্লিক করলাম। এই যে দেখুন আমাদের এখানে আছে ফেসবুক আইকন, টুইটার আইকন, ইউটিউব আইকন, সেই সাথে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ইনস্টাগ্রাম। এরপরে আমাদের আছে পিন্টারেস্ট, আমরা যদি একটু বড় করে খেয়াল করুন। তারপরে আমরা দেখতে পাচ্ছি এটা হলো ড্রিবল আর বেহান্স। তো আইকনগুলো আমরা বুটস্ট্র্যাপ থেকে এক এক করে নিতে থাকি, ঠিক আছে। তো আমি বুটস্ট্র্যাপে গেলাম, গেট bootstrap.com। আমরা যেহেতু 5.0 নিয়ে কাজ করছি, এখান থেকে আইকনসে গেলাম। এই যে এখানে এসে আমরা সার্চ দেই
প্রথমেই আমরা বলি ফেসবুক, খেয়াল করুন এই যে ফেসবুক আইকন চলে আসছে, কপি, জাস্ট এটাকে এখানে আমরা দিয়ে দিই href হ্যাশ। আচ্ছা, এটা কয়েকবার আমরা কপি করে রেখে দিই। এখানে আমরা বললাম Ctrl+V Ctrl+S। তো আমাদের তারপরে কি আইকন দেখলাম, টুইটার, ব্যাক করি, এখানে এসে আমরা টাইপ করি টুইটার, এই যে দেখুন চলে আসছে, ক্লিক করলাম, কপি, এরপর এটাকে আমরা এখানে দিয়ে দিই Ctrl+V Ctrl+S। আমরা যদি রান করি, খেয়াল করুন এই যে আমার আইকনগুলো অলরেডি আসতেছে, কারণ পূর্বের ভিডিওতে আমরা এই কাজটি করার জন্য আইকন কিভাবে ইনস্টল করতে হয় সেই বিষয়টি আমরা দেখিয়েছি। সুতরাং এখন আমাদের নতুন করে আইকন ইনস্টলের বিষয়টি দেখানোর প্রয়োজন নেই, জাস্ট আমরা আইকন এখন ইউজ করছি। ওকে, তাহলে তারপরে আমরা দেখতেছি ইউটিউব। তো এখানে গিয়ে আমরা বলি, একটু ব্যাক করে এখানে লিখলাম ইউটিউব, এই যে দেখুন চলে আসছে। এখান থেকে আমরা কপি করে নেই, জাস্ট এখানে Ctrl+V Ctrl+S। এরপরে আমরা এখানে দেখেছি যে ইনস্টাগ্রাম, তাহলে আমরা এখানে এসে সার্চ দিলাম ইনস্টাগ্রাম, এই যে দেখুন চলে আসছে। তো এটাকে আমরা কপি করে নিলাম, Ctrl+V Ctrl+S। একইভাবে আমাদের আছে, এটা হচ্ছে আমাদের পিন্টারেস্ট, ঠিক আছে। তো আমরা এখানে এসে সার্চ দেই পিন্টারেস্ট, এই যে এটাতে ক্লিক করছি, জাস্ট এখানে ক্লিক করে কপি করলাম, Ctrl+V। এরপরে আমাদের ছিল কি ড্রিবল, ঠিক আছে। তো এখানে গিয়ে আমরা সার্চ দেই ড্রিবল, এই যে দেখুন চলে আসছে আমাদের ড্রিবল, কপি, এখানে এসে আমরা পেস্ট করে দিলাম। তো লাস্ট ওয়ান আমাদের কি আছে দেখি, হ্যাঁ বিহ্যান্স, তাহলে আমরা এখানে এসে বলি বিহ্যান্স, এই যে দেখুন চলে আসছে, কপি, এখানে এসে পেস্ট, Ctrl+S। আমরা যদি এখন রিলোড দেই তাহলে দেখতে পাবো যে এই যে দেখুন আমাদের আইকনগুলো চলে আসছে, ঠিক আছে। তো একইভাবে আমরা এইটাতে আমাদের খেয়াল করুন, আমাদের পিএইচডিতে আছে হচ্ছে প্রাইভেসি পলিসি, তারপরে টার্ম অফ সার্ভিসেস কন্ট্রাক্ট, তার মানে 3টা লিঙ্ক আছে, ঠিক আছে। ওকে, আমরা তাহলে এখানে বলে দিতে পারি ডিপ ক্লাস, আমরা এখানে সফটল ফুটার লিঙ্ক নামক একটা নিতে পারি, সফটল ফুটার লিঙ্ক, একটা ডিপ নিয়ে নিলাম। ওকে, এর ভিতরেই মূলত আমাদের এ থাকবে, href, আমরা এখানে হ্যাশ দিলাম ডেট লিঙ্ক। ওকে, এইটাই আমরা 3বার কপি করি, জাস্ট ওখানে আমাদের লেখা আছে প্রাইভেসি পলিসি, এরপরে ছিল টার্ম অফ সার্ভিসেস। ওকে, এরপরে আমরা যদি দেখি কন্ট্যাক্ট, ঠিক আছে, টার্মস অফ সার্ভিসেস কন্ট্যাক্ট। তো এখানে এস হবে আর এখানে হবে কন্ট্যাক্ট, Ctrl+S। ওকে, এবারে আসি নিচের ডিবে, খেয়াল করুন এখানে কি আছে আমাদের, এই যে এখানে আমাদের জাস্ট অল রাইট রিজার্ভস আছে, এই বিষয়টা আমরা এখানে লিখে দিতে পারি। তো এখানে আমরা একটি ক্লাসের মধ্যে রাখি, আমরা নাম দিলাম সফটল অলরাইট রিজার্ভড। ওকে, এর ভিতরে আমরা জাস্ট আমরা এই লেখাটা লিখে দিই, কি আছে 2020 কপিরাইটস অ্যান্ড প্রোটেক্টেড। তাহলে আমরা এখানে বলি 2020-25 বলি কপিরাইট অ্যান্ড প্রোটেক্টেড, ঠিক আছে। তো আমরা যদি এখন রান করি রিলোড, এই যে দেখুন আমাদের স্টাইলগুলো এই স্টেমগুলো চলে আসছে। তো আমরা যদি আমাদের পিএইচডি দেখি, একটু ছোট করে নেই আমরা, খেয়াল করুন আমাদের পিএইচডিতে সব কিছুই কিন্তু সেন্টারে আছে। তাহলে একদম শুরুর যে এটা আছে আমাদের এই স্টেমের সফটল ফুটার সেকশন যেটা আছে, এখানে আমরা বলে দিই টেক্সট সেন্টার, তাহলে সবগুলোই কী হবে একসাথে আমাদের সেন্টার হয়ে যাবে, এই যে দেখুন চলে আসছে সেন্টারে। ওকে, আচ্ছা, বেটার হয় এইটাকে আমরা একটু এই জায়গা থেকে, ওকে,
এই যে একটু কালার দিয়ে দিই এবং তার হাইটও দিয়ে দিই। এটা কত আছে হাইট 350, ঠিক আছে। তো আমরা এখানে এসে আমরা সিএসএসে যাই। তো এইটাকেই কপি, একদম নিচে গিয়ে আমরা কপি করি। ওকে, এইটাকে কপি করি, টিম সেকশন, জাস্ট এখানে এসে আমরা বললাম কন্ট্রোল ভি। এখান থেকে আমরা বলি সফটল ফুটার সেকশন স্টাইল। ওকে, তো এই জায়গা থেকে ক্লাসটি আমরা নিয়ে নেই, সফটল ফুটার সেকশন, কন্ট্রোল সি, এখানে এসে ডট, কন্ট্রোল ভি। আমরা হাইট দেখেছি কত, 350। ওকে, 50 পিক্সেল। আর এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার আমরা দিয়ে দিই, সাপোজ এইটাকে আমরা ব্ল্যাক বললাম, কন্ট্রোল এস। এখন যদি আমরা রিলোড দেই, এই যে দেখুন আমার ব্ল্যাক কিন্তু চলে আসছে, আমাদের লেখাগুলো একটু হয়ে গেছে। তো মূলত আমরা লেখাগুলোকে যদি এখান থেকেই কালার দিয়ে দিতাম #FF কন্ট্রোল এস, অর্থাৎ হোয়াইট কালার আমরা এখান থেকে দিয়ে দিলাম, এই যে দেখুন সবগুলো আবার চলে আসছে আমার। তো আমরা যদি এখানে দেখি, খেয়াল করুন এটা কিন্তু মানে পুরোপুরি ব্ল্যাক কালার না। তাহলে আমরা একটা কাজ করি, কন্ট্রোল ডি দিই, এই যে এখান থেকে আইড্রপার টুল নিয়ে ক্লিক করে এখানে এই যে দেখুন 2323, কন্ট্রোল সি, জাস্ট এখানে আমরা কালারটা দিয়ে দিই কন্ট্রোল ভি কন্ট্রোল এস। খেয়াল করুন এই যে ওই ধরনের কালার আমাদের হয়ে গেছে। তো এখন এই জিনিসটাকে আমরা কি করব, স্টাইল করব, ঠিক আছে। ওকে, এখানে যদি আমরা দেখি, খেয়াল করুন সফটল ফুটার টপের ভিতরে এটা আমার রাখা আছে। আর এই দিকে যদি আমরা খেয়াল করি, এখানে মূলত এই দাগের উপরে এটা চলে আসছে, ঠিক আছে। তো আমি একটু ছোট বানায় নেই, দাগের উপরে আসছে। আমরা যদি এখান থেকে এইটা দিয়ে একটু করি, খেয়াল করুন, এটা 1600 পিক্সেল আছে। আর এই ক্ষেত্রে আমাদের এইটাতে আছে মূলত 700 পিক্সেল। তার মানে আমরা এইটার ওয়েটটা নিয়ে নিতে পারি, এই যে ডিভ আমরা নিছি এটার ওয়েট 45 বা 50% আমরা নিতে পারি। ওকে, তো আমরা তাহলে সফটল সাবস্ক্রাইব এইটাকে স্টাইল করব। ওকে, কন্ট্রোল ভি, আমরা প্রথমে একটা ওয়েট দিয়ে দেই, ওয়েট আমরা বললাম 50%। ওকে, কন্ট্রোল এস। আমরা এখন যদি রিলোড দেই, খেয়াল করুন এরকম হয়েছে। এটা আমরা ইন্সপেক্ট করি, জাস্ট এই জায়গা ক্লিক করে এই যে সফটল সাবস্ক্রাইব, এখানে আমরা যাই। এই জায়গা থেকে আমরা আমাদের প্রয়োজনীয় কাজগুলো করি। খেয়াল করুন প্রথমেই আমরা যে কাজটি করতে পারি, যে একটা হাইট আমরা নিয়ে নিতে পারি। হাইটটা কতটুকু সেটা আমরা দেখে আসি। খেয়াল করুন হাইট আছে 100 পিক্সেল, তাহলে আমরা এখানে বলে দেই যে হাইট 100 পিক্সেল, ঠিক আছে। তো এইটা যেহেতু এই দাগের উপরে যাবে, তাহলে আমরা একটা কাজ করতে পারি। খেয়াল করুন এই যে আমরা সফটল ফুটার টপ একটা ক্লাস নিছি, এই ক্লাসটাকে আমরা পজিশন অ্যাবসলিউট করে দেই, কন্ট্রোল ভি, জাস্ট এখানে বলি পজিশন, এটা রিলেটিভ হবে, ঠিক আছে, পজিশন রিলেটিভ করে দিলাম। আর এইটাকে আমরা বলি পজিশন অ্যাবসলিউট। ওকে, কন্ট্রোল এস। এখন যদি রিলোড দিই, এই যে এটা এরকম হলো। আচ্ছা, তো আমরা এইটা, আচ্ছা এইগুলোকে একটু নিচে নামাই দিই, যেহেতু এটা অ্যাবসলিউট বলাতে এই দিকে চলে আসছে। তো এইগুলোকে নিচে নামাতে হলে খেয়াল করুন এই বিষয়টা আমার কোথায় রাখা আছে, এই যে সফটল ফুটার কন্টেন্ট এর ভিতরে। তাহলে আমরা এইটাকে এখানে নিয়ে কন্ট্রোল ভি কন্ট্রোল এস, আচ্ছা ডট, এখান থেকে আমরা দেখে আসি। খেয়াল করুন কতটুকু নিচে আছে, 50 পিক্সেল। তার মানে এই জায়গা থেকে আমরা 100 পিক্সেল দিয়ে দিলেই এটা আমাদের নিচে নেমে যাবে। তো আমরা তাহলে বলি মার্জিন টপ 100 পিক্সেল। খেয়াল করুন সবগুলোই নিচে নেমে গেছে। জাস্ট এখানে ইন্সপেক্ট করে আমরা যে সফটল সাবস্ক্রাইব এখানে আসলাম। তো এইটার ওয়েট আমরা 50% নিছি। আমরা একটা হাইট দিয়ে দেই, হাইট আমরা দেখে, আচ্ছা হাইটটা আমরা দেখে আসি। খেয়াল করুন এই যে আমরা একবার দেখছি এটা 100 পিক্সেল আছে। তো আমরা এখান থেকে এটার হাইট বললাম 100 পিক্সেল,
100 পিক্সেল না, এটা কাজ করেনি। সফটওয়্যার সাবস্ক্রাইব, আচ্ছা এটা ব্যাকগ্রাউন্ড কালার দিলে আমরা বুঝতে পারবো। ব্যাকগ্রাউন্ড আমরা বললাম সাপোজ গ্রিন, হ্যাঁ কাজ করছে। এই যে মূলত এইটার ভিতরে আমাদের এগুলো রাখা আছে। তো এই জায়গায় আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা আমার কিন্তু হোয়াইট হবে, তাহলে এখান থেকে আমি হোয়াইট করে দিলাম। ওকে, তারপরে আমরা এখান থেকে যেহেতু আমরা অ্যাবসলিউট নিছি, আমরা বলি টপ। ওকে, টপের দিকে উঠিয়ে দিই আমরা বললাম আচ্ছা আমার কালারটা একটু চেঞ্জ থাকুক, তা নাহলে আমরা বুঝতে পারবো না। খেয়াল করুন, এরকম এই যে গ্রিনই থাক। ওকে, এরকম থাক। তো টপে এসে আমরা টপ আমরা বলি 10%। এই যে দেখুন নিচে নামছে, তাহলে আমার মাইনাস দিতে হবে কিন্তু। ওকে, -40, ওকে 50% দিলাম, কারণ আমরা এটা 100 পিক্সেল দিছি, বা এটাকে 50% দেওয়াতে এটা কী হলো, একদম মাঝামাঝি চলে গেল। এরপরে আমরা লেফট থেকে এর একটা পার্সেন্টেজ দিয়ে দিই, তাহলে আমি বললাম 20%। এই যে দেখুন, তো 20% না বলে আর একটু বাড়িয়ে দিই। এটা আমাদের এখন মনে হচ্ছে মাঝখানে চলে আসছে। ওকে, 24%, ওকে 25%-এ দিয়ে দিলাম। এদিকে যেহেতু এখানে 50% আছে, তাহলে এদিকে 25, এদিকে 25। ওকে, এরপরে আমরা এই জায়গায় বর্ডার রেডিয়াস, খেয়াল করুন এই যে বর্ডার আছে, বর্ডার রেডিয়াস একটা নিয়ে নিই। বর্ডার রেডিয়াস আমরা বললাম 20 পিক্সেল, একটু বাড়িয়ে দেই। ওকে, আমি তাহলে 50 পিক্সেলই দিয়ে দিলাম। ওকে, এটাকে আমরা তাহলে কপি করি, কপি রুল, জাস্ট এখানে এসে আমরা পেস্ট করে দিলাম, Ctrl+V Ctrl+S। এখন যদি আমরা রিলোড দেই, ওকে এটা চলে আসছে। একটু খেয়াল করেন, আচ্ছা এই যে এর ভিতরে আমরা একটা প্যাডিং দিতে পারি। তো প্যাডিং হিসাবে আমরা বললাম প্যাডিং, ওকে 10 পিক্সেল। ওই যে দেখুন ওইটা কিন্তু নিচে নেমে যাচ্ছে। ওকে, আপাতত আমরা এরকম দিয়ে রাখলাম আমাদের প্রয়োজনে। কপি রুল, জাস্ট এটাকে এখানে পেস্ট করে দিই, Ctrl+V Ctrl+S। খেয়াল করুন এইটার ক্ষেত্রে যদি আমরা আমাদের এইটা দেখি, এই যে দেখুন একটা শ্যাডো কিন্তু আছে আমার এই ইয়ের ক্ষেত্রে, অর্থাৎ সাবস্ক্রাইব বাটনটা আছে বা ইনপুট ফিল্ডটা আছে, এর কিন্তু একটা শ্যাডো আছে। তো আমরা একটু যদি বুটস্ট্র্যাপে চলে যাই, খেয়াল করুন আমরা ডকে আসলাম, ডকুমেন্ট থেকে ইউটিলিটিস, এখান থেকে আমরা এই যে শ্যাডো আছে, এই শ্যাডো থেকে আমরা শ্যাডো নেব। খেয়াল করুন আমার নিচেরটার শ্যাডো যেটা আছে সেইটা আমাদের প্রয়োজন হবে, তাহলে আমরা এই জিনিসটাই নিয়ে নেই। এই যে এখান থেকে এটা কপি করি, আমাদের রাউন্ড দরকার নেই, রাউন্ড তো এই যে কোনাকাটা, জাস্ট Ctrl+C। এখন যদি এসে আমরা এই যে এখানে জাস্ট বসিয়ে দিই, খেয়াল করুন এই জায়গা Ctrl+V Ctrl+S। গুড, এই যে দেখুন শ্যাডোটা পেয়ে গেছে। এক্ষেত্রে কিন্তু আর এর ব্যাকগ্রাউন্ড কালার কাজ করবে না। ওকে, আমরা এটা উঠিয়ে দিলাম, কারণ এই যে এখানে বলাই আছে যে বিজি বডির কালারটা সে নিবে, আর শ্যাডোটা বুঝতেই পারতেছেন ওইভাবেই বুটস্ট্র্যাপে স্টাইল করা আছে। তো এই যে দেখুন এটা শ্যাডোটাও পেয়ে গেল, খেয়াল করছেন। এখন এইটার জন্য আমরা, তো এক্ষেত্রে সে কিন্তু প্যাডিং, আমরা যদি এখানে দেখি এই যে P3 আছে, এটাকে উঠিয়ে দিই, রিলোড দেই, এই যে তাহলে আমাদের এই প্যাডিংটাই এখানে কাজ করছে। ওকে, তো আমরা মোটামুটি এইটার কাজ করে ফেলছি। এখন এইটার কাজ আমরা করব। তো এইটার জন্য আমরা কি করেছি এখানে খেয়াল করুন তো, এই যে সাবস্ক্রাইব টেক্সট নামক একটা ক্লাস নিয়ে নিছি। তো এই ক্লাসটাকে আমরা স্টাইল করে দিই, এটার উপরেই করি, ডট Ctrl+V। এক্ষেত্রে আমরা যদি একটু দেখি, খেয়াল করুন এটা কিন্তু কোনো বর্ডার নেই, তাহলে আমরা এখানে বলেই দিই যে বর্ডার নান, Ctrl+S, আমরা রিলোড দেই। এই যে দেখুন বর্ডার আউট হয়ে গেছে। ইন্সপেক্ট আমরা এখান থেকে করি, খেয়াল করুন আমরা যদি এখানে দেখি 44 পিক্সেল, এইদিকে কত আছে আমাদের 40 পিক্সেল, ঠিক আছে। তো তাহলে বেটার হয়, আচ্ছা এইটাকে আমরা ইন্সপেক্ট করি। এখন ইন্সপেক্ট, এইটা এইদিকে যেহেতু সরে আসছে, আমরা একটা ওয়েট দিয়ে দিতে পারি। আমরা বলি ওয়েট, ধরে নিন এটা দিলাম 50%। ওকে, হ্যাঁ এটাই পারফেক্ট, আমাদের এই ওয়েটটা থাক। এরপরে এখান থেকে আমরা
খেয়াল করুন আমার এইটা প্রয়োজন হবে না মার্জিন। ফন্ট সাইজ আমরা দেখে আসি। টিতে ক্লিক করলাম, এইটা ওকে কত আছে 19.53, তার মানে আমরা 20 পিক্সেল এখানে নিতে পারি ফন্ট সাইজ। ওকে, তাহলে এই যে আমাদের ব্রাউজারে এখানে একটু বড় বানাই, আমরা বলি ফন্ট সাইজ 20 পিক্সেল। খেয়াল করছেন, জাস্ট এটাকে কপি করছি, কপি রুল আমরা পেস্ট করে দিলাম এই যে এখানে, কন্ট্রোল ভি কন্ট্রোল এস। এখন যদি আমরা রিলোড দিই, ওকে, তাহলে এইটা কিন্তু আমাদের মোটামুটি হয়ে গেছে। এখন এই যে সাবস্ক্রাইব বাটনটাকে আমরা একটু স্টাইল করব, ঠিক আছে? তো সাবস্ক্রাইব বাটনটার আমাদের কি দেওয়া আছে, পিটিএন প্রাইমারি। এখানে তাহলে বলেই দিই আমরা যে সাবস্ক্রাইব বাটন কন্ট্রোল এস, জাস্ট এইটাকে আমরা এখানে স্টাইল করে দিই ডট সাবস্ক্রাইব, টেক্সটের জায়গায় আমাদের হবে বাটন। জাস্ট এখানে আমরা বলি, খেয়াল করুন, আমরা যদি এখান থেকে দেখি এটা কিন্তু অনেক বড় আছে। কতটুকু আছে, 70 পিক্সেল, ঠিক আছে? তাহলে আমরা সাবস্ক্রাইব বাটনের হাইট দিয়ে দিলাম 70 পিক্সেল। না, এটা পাইনি, আমি ইন্সপেক্ট করি এখান থেকে, একটু ছোট করে নিই এটা। ওকে, আমরা এখানে দেখে আসি ACIGHT হাইট, আমাদের ক্লাসের নাম কি আছে, এইটাকে কপি করে নিই, কন্ট্রোল সি কন্ট্রোল ভি করলাম। এবার আমরা রিলোড দিই। হ্যাঁ, তাহলে আমাদের বানান ভুল হয়েছিল। এখন এইটাকে আমরা ইন্সপেক্ট করে আমাদের প্রয়োজনীয় কাজ করি। খেয়াল করুন, এই যে সাবস্ক্রাইব বাটন, এখানে আমরা প্যাডিং দিয়ে দিই, প্যাডিং ধরে নিন যে 10 পিক্সেল, এই যে দেখুন আরও বাড়িয়ে দিই প্রয়োজনে। তারপরে আমাদের বর্ডার রেডিয়াস দেওয়া উচিত। ওকে, আমরা বলি বর্ডার রেডিয়াস, এখানে বললাম 10 পিক্সেল, আমরা এটাকে প্রয়োজন মতো বাড়িয়ে দেই। ওকে, এভাবে দিলাম 35 পিক্সেল। এটার উইডথটা একটু আমরা বাড়িয়ে দিতে পারি, উইডথ বললাম। খেয়াল করুন, এটা কিন্তু নিচে নেমে গেছে, আমরা একটু ছোট করে দেই। আচ্ছা, তাহলে এইটাকে একটু আমরা কমিয়ে দিয়ে আসি। ইন্সপেক্ট 70% আছে, এটাকে আমরা কমিয়ে দেই। ওকে, 66% বা আরও বাড়িয়ে দিলেও সমস্যা নেই। না, 70% না, জাস্ট আমরা 68% নিলাম। তাহলে এইটাকে কপি করি, এটা হচ্ছে 491 নম্বর লাইন, কন্ট্রোল ভি। আর আমরা যে এইমাত্র এটাকে কাজ করলাম, এটাকে কপি করি, এইটা কন্ট্রোল ভি কন্ট্রোল এস। আমরা যদি এখন রিলোড দেই, এই যে দেখুন এটা কিন্তু হয়ে গেছে। এখন জাস্ট আমাদের কাজটা হচ্ছে যে এই যে আমরা প্যাডিং দিছিলাম এইটাকে, এই প্যাডিংটা আমরা একটু কমিয়ে দেই। প্যাডিং আছে 35 পিক্সেল। খেয়াল করুন তো, অলরেডি আমাদের মাঝামাঝি চলে আসছে। ওকে, 17 পিক্সেল থাকুক। কপি রুল কোথায় আছে আমাদের, 481, কন্ট্রোল ভি কন্ট্রোল এস, রিলোড। এই যে দেখুন, এখন এইটাকে আমাদের আরও একটু বামের থেকে সরানো উচিত। তার জন্য আমরা প্যাডিং এখানে নিতে পারি, প্যাডিং লেফট। ওই যে দেখুন আমরা 15 পিক্সেল দিলাম বা 16 পিক্সেল, কপি রুল 491, কন্ট্রোল ভি কন্ট্রোল এস। আমরা যদি রিলোড দেই, এই যে দেখুন মোটামুটি আমাদের কাছাকাছি চলে আসছে। জাস্ট এটার লেখার সাইজটা আমাদের চেঞ্জ করতে হবে। এটা আছে ক্যাপিটাল লেটারে আছে, আর কি আছে, বোল্ড আছে। আমরা যদি এখান থেকে দেখি, এই যে দেখুন সেমি বোল্ড আছে, কত পিক্সেল, 22 পিক্সেল। ওকে, তাহলে আমরা এটার ফন্ট সাইজ দিয়ে দেই 22 পিক্সেল। সেই সাথে আমাদের এটা কি ছিল, ফন্ট ওয়েট যেহেতু 600 দিয়ে দেই, সেমি আছে। রিলোড দিলাম,
ঠিক আছে। এখন এটা আপার কেস হবে, তাহলে আপার কেসটা আমরা এখান থেকে দিয়ে দিই। এই যে এখানে এসে বলি টেক্সট আপার কেস কন্ট্রোল এস। এই যে দেখুন আমাদের কিন্তু পিএইচডির মতো হয়ে গেছে। তো এখন আমরা যেই কাজটা করি, এই যে লগো এবং এই লেখাগুলোর স্টাইল করে ফেলি, ঠিক আছে। তো লগোতে আমাদের খুব বেশি কাজ নাই, কিন্তু এই যে এইটাকে আমাদের যে পি আছে টেক্সট আছে, সেই টেক্সটটাকে আমরা স্টাইল করে ফেলি। খেয়াল করুন এই যে সফটল ফুটার কন্টেন্টের ভিতরে যে পি আছে সেটাকে আমরা স্টাইল করব। তাহলে আমরা একদম নিচে আসি, ডট কন্ট্রোল ভি পি। আমরা অলরেডি 100 পিক্সেল দিয়ে নিচে নামিয়েছি। এখন খেয়াল করুন এই জায়গা যদি আমরা দেখি, এইটা নিলাম, কতটুকু আছে খেয়াল করুন তো, 30 পিক্সেল। আর এইদিকে আছে কতটুকু, 70-80 পিক্সেল। তার মানে আমরা এখানে 75 পিক্সেল বলতে পারি। তাহলে আমরা বলি মার্জিন টপ 30 পিক্সেল, মার্জিন বটম 75 পিক্সেল, কন্ট্রোল এস। এই যে দেখুন দ্রুত হয়ে গেছে। এখন এইটা উইথ আমরা কমিয়ে দেই, আমরা বললাম উইথ, এটাকে বলি 40%, পিক্সেল না, আমরা পার্সেন্টেজ দিব। ওকে, আচ্ছা আমাদের আরও একটু বাড়াতে হবে। যদি আমরা এখানে দেখি যে খেয়াল করুন সাবস্ক্রাইবটা শুধু সাসপেন্ডাইজ এই লেখাটা শুধু নিচে আছে, তাহলে আমরা এটাকে বাড়িয়ে দেই। হ্যাঁ, এবার ঠিক আছে। তো এইটাকে আমরা মাঝখানে নেই, তাহলে আমরা বলতে পারি যে মার্জিন রাইট অটো, মার্জিন লেফট অটো। ওকে, আমরা টেক্সট অ্যালাইন করে দেই জাস্টিফাই। জাস্টিফাই, খেয়াল করুন আমাদের কিন্তু জাস্টিফাই হয়েছে, কিন্তু আমাদের এই নিচের লেখাটা খেয়াল করুন এটা কিন্তু সমান আছে মোট, নিচের লেখাটা মাঝখানে। তাহলে আমরা কি বলি, এখানে এসে টেক্সট অ্যালাইন লাস্ট আমরা বললাম সেন্টার। এই যে দেখুন সেন্টারে আসছে। তো আমরা এটাকে কপি করি, কপি রুল 511 নম্বর লাইন আমরা দিয়ে দিই, কন্ট্রোল ভি কন্ট্রোল এস। আমরা এখান থেকে দেখে আসি, টি ক্লিক করলাম। ওকে, কত আছে, 16 পিক্সেল। তাহলে এটা ডিফল্ট সাইজেই আছে, আমাদের এটা লাগবে না। কিন্তু কালারটা আমরা দেখতে পারি, তো কালার হোয়াইটই আছে। তো আমাদের কিন্তু এইটাও মোটামুটি স্টাইল হয়ে গেল। এখন আসি এইগুলোকে আমরা স্টাইল করব, ঠিক আছে। তারপরও কালারটা কেন যেন মনে হচ্ছিল যে একটু অন্যরকম হবে। আমরা এখানে কালারে ক্লিক করি, হ্যাঁ একটু চেঞ্জ আছে, এই কালারটা আমরা দিয়ে দিই। এখানে এসে আমরা বললাম কালার হ্যাশ, এটা কন্ট্রোল এস, রিলোড। এই যে দেখুন হয়ে গেছে। তাহলে আমরা এখন এইটা এই তিনটাকে স্টাইল করে দিই। তো প্রথমেই আমরা এখান থেকে যদি দেখি যে এটাকে কি দেওয়া আছে, সফটল ফুটার আইকন, কন্ট্রোল সি। আমরা এটাকে কপি করে এখানে নিয়ে আসলাম, ডট সফটল ফুটার আইকনের ভিতরে যে এ আছে তার কালারটা আমরা চেঞ্জ করি। খেয়াল করুন এখানে কালার কি আসছে, রেড। তাহলে আমরা কালার দিয়ে দিলাম হ্যাশ এফ এফ, এই যে হয়ে গেছে। এখন আমরা যদি পিএইচডি দেখি, আমি একটু ছোট বানিয়ে নিচ্ছি। খেয়াল করুন এখানে কিন্তু একটা দূরত্ব আছে, আর এটা একটু আমরা মাপটা নিয়ে আসি, এখানে ক্লিক করে কি আছে 18 পিক্সেল, তার মানে এগুলো একটু বড় হবে। তো আমরা এখানে এসে বললাম ফন্ট সাইজ 18 পিক্সেল বেটার হয়। আমরা এই জায়গা থেকে রিলোড দিয়ে এখানে ক্লিক করে আমরা এই কাজটা ইনস্পেক্ট থেকে করতে পারি। ওকে, এটা জাস্ট এখানে আমরা যেহেতু মার্জিন আমরা দেবো, তাহলে ডিসপ্লে আমরা বলি ইনলাইন ব্লক, মার্জিন আমরা বলি 0। ওকে, আচ্ছা এখান থেকে আমরা দেখে আসি কত পিক্সেল আছে। এই যে এইটাকে ধরে এখান থেকে মূলত 15 পিক্সেল দেওয়া আছে।
তো আমরা এখান থেকে তাহলে একটু বাড়িয়ে দেই। ওকে, 10 পিক্সেলই পারফেক্ট। আমরা এটাকে কপি করি, কপির রুল, জাস্ট এখানে এসে পেস্ট করে দিলাম, কন্ট্রোল ভি কন্ট্রোল এস। এই যে দেখুন আমাদের আইকনগুলো স্টাইল হয়ে গেল পিএইচডির মতো করে। এখন এই যে প্রাইভেসি, এইগুলোকে আমরা স্টাইল করব। এইগুলো দেখুন আপার কেস আছে, আর আমাদের এখানে কি হয়েছে, এই যে রেড আছে, আন্ডারলাইন আছে, লোয়ার কেস আছে, এই কাজগুলো আমরা করে দিই। তাহলে এটা আমরা রাখছি কোথায় খেয়াল করুন তো, সফটওয়্যার লিঙ্কের ভিতরে এ, কন্ট্রোল সি, জাস্ট এখানে এসে আমরা বললাম ডট কন্ট্রোল ভি এ। তো এই অ্যাঙ্করকে আমরা এখন স্টাইল করব। প্রথমেই আমরা কালারটা নিয়ে নেই হ্যাশ এফ। এই যে দেখুন, তো আমরা যদি আমাদের পিএইচডি দেখি, এইটার যে কালার এটাও কিন্তু সেই কালার, তাহলে ওই উপরের কালারটাই আমরা দিয়ে দিই। এই যে কন্ট্রোল সি কন্ট্রোল ভি কন্ট্রোল এস, এই যে ওইরকম হয়েছে। এবার আমরা ইন্সপেক্ট করে বাকি কাজগুলো এখান থেকে করি। তো প্রথমে আমরা ফন্ট সাইজ দেখেছিলাম 18 পিক্সেল, ওকে। তারপরে টেক্সট ট্রান্সফর্ম আমরা দেই আপার কেস। এই যে দেখুন টেক্সট ডেকোরেশন আমাদের হবে নান। তো অলরেডি আমাদের হয়ে গেল। তারপরও আমরা একটু স্পেস দিয়ে দিই, ডিসপ্লে আমরা বলি ইনলাইন ব্লক, আর আমাদের মার্জিন 0, বেশি হয়ে গেছে, আমরা একটু কমিয়ে দিই। এই যে 2 পিক্সেল না 1 পিক্সেলই থাক। এটাকে কপি করি, 529 নম্বর লাইন, কন্ট্রোল ভি কন্ট্রোল এস। তাহলে এটাও আমাদের হয়ে গেল। এখন এই যে লিঙ্কগুলো আছে, লিঙ্কগুলোতে মাউস নিলে আপাতত একটা কালার আমাদের আসা উচিত, ওভার আসা উচিত। তো এর জন্য আমরা যে কাজটা করি খেয়াল করুন, দুটাতেই আমরা একসাথেও দিতে পারি, আবার না হয় আমরা এখানে খেয়াল করুন, আমরা যদি এই দিকে দেখি, এই যে এই জায়গায় একটা ক্লাস নিয়ে নিতে পারি। আমরা বলি সফটওয়্যার ফুটার বটম বলি, ওকে, কন্ট্রোল এস। যেহেতু উপরে আমরা বলছি সফটওয়্যার ফুটার টপ, আর এটাকে আমরা বটম বললাম। এখানে এসে কন্ট্রোল ভি ডট, তারপর আমরা বলি এ হোভার। তো হোভার কোন কালারটা হবে আমরা বলে দিই হ্যাশ। খেয়াল করুন এই যে এখানে যে কালার আছে সেই কালারটাই আমরা হোভারে দিয়ে দিই। তাহলে আমাদের এখানে আসি আই ড্রপার, ক্লিক করলাম, মূলত এটাই লগোর কালার, কন্ট্রোল সি, জাস্ট এটাকে নিয়ে আমরা এখানে বসিয়ে দিই, কন্ট্রোল ভি কন্ট্রোল এস, রিলোড। আমাদের কিন্তু হোভার কালার হয়ে গেছে। তাহলে এইটা আমাদের বাকি আছে, এইটাকে আমরা একটু দেখি কুইক। খেয়াল করুন এই যে এটা পুরোপুরি হোয়াইট আছে, সম্পূর্ণ হোয়াইট আছে যে এফ। এখন এইটা আর কি আছে সেটা আমরা দেখি, ক্লিক করলাম। এই যে পপিন্স মিডিয়াম, তার মানে 18 পিক্সেল আছে, মিডিয়াম করে দিতে হবে। তো এটা আমরা রাখছি কোথায়, এই যে এই ক্লাসটাতে, কন্ট্রোল সি, জাস্ট এখানে এসে আমরা বললাম ডট কন্ট্রোল ভি, এর ভিতরে আমরা বলি ফন্ট সাইজ 18 পিক্সেল, আর ফন্ট ওয়েট আমরা একটা দিয়ে দিই 500, ওকে, কন্ট্রোল এস, রিলোড দেই। তো অলরেডি কিন্তু আমাদের স্টাইল হয়ে গেছে। আমরা যদি এখানে দেখি, একটু ছোটো বানাই, এই যে দেখুন এখানে যেইভাবে স্টাইল আছে আমরা ওইভাবে স্টাইল করে ফেলছি। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন এবং কমেন্ট করে আপনার অনুভূতি জানাবেন। আর যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। তো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।